আজ যারা কোরআনের রাজ কায়েমের কর্মীদের দেখে নাক সিটকা সিটকি করেন, নানা ধরনের মন্তব্য করেন, তাদের বলছি অন্তত জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও কিন্তু তারা এদেরকে বিদায় করতে পারেনি। আপনারাও যদি ওই কাজ আবার শুরু করেন, ওদের মতো করে আবার আল্লাহ আপনাদেরকেও বিদায় করে ছাড়বে। না, ও ক্ষমতা আল্লাহর নেই। হ্যাঁ, নতুন করে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আবার ট্যাগ দেওয়া শুরু করেছে। এরকম ট্যাগ আমরা শুনতে পাচ্ছি না? হ্যাঁ, যুদ্ধাপরাধীর বিচার নাকি আবার চলমান তারা রাখতে চাচ্ছে। এখনো কি বিবেকের তালা আপনার খোলে না? যুদ্ধাপরাধের নামে যাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে তারা ছিল আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। এখনো যদি আপনি ওই 1.5 দশকের জালিমদের কথা এখনো তোলেন, সামনে হয়তো জনগণের কারোর পায়ের নিচে আর জুতো থাকবে না। এই ট্যাগ দিয়ে কিন্তু এই 1.5 দশকের জালিমরা ইসলামী আন্দোলনের বড় বড় সিফা সালারদেরকে দুনিয়া থেকে বিদায় করতে সক্ষম হয়েছে। এটা 2024 সালের 5 আগস্টের আগ না, এখন পরে। এর আগে তো সবার চোখে ছিল কালা চশমা, এখন কারোর চোখে চশমা আছে? এখন অফেনে সব দেখতে পাচ্ছে না? এই সময় এসে আবার আপনি ওই শুরু করেছেন। আপনি যেই হন না কেন, জনগণের পায়ে কিন্তু জুতো আছে। এমন একটা সময় আসবে জনগণ জুতো খুলবে আর আচ্ছা তারি পিটাবে। রংপুরের শহীদ আবু সাইদ সহ যারা জীবন দিয়েছে তারা কিন্তু এগুলি করার জন্য জীবন দেয়নি, বলেন না কেন? অতএব যারা যেখান থেকে যা করছেন অত থেমে যান, বন্ধ করেন। আপনি কারোর মন্তব্য করে গন্তব্য আটকাতে পারবেন না, বলেন না কেন? আপনি যত বেশি মন্তব্য করবেন তত বেশি তাদের গন্তব্য আল্লাহ ক্লিয়ার করে দেবেন, বলেন না কেন? অতএব নিজের যোগ্যতায় আগান, নিজের যোগ্যতায় আগান। ওই যে একটা কথা আছে না যে নিজের চরকায় তেল দেন, বলে না কেন? নিজের চরকায় তেল দেন, মানুষের দিকে তাকানো বাদ দেন। আপনি অবাক হয়ে যাবেন, কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ পড়ে অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চায় না। এই আপনার এই যে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রামের এই লাইনে তো অন্তত নেই। হ্যাঁ, নামাজ পড়ছে কোরআনের তেলাওয়াত দিয়ে অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চায় না। এরকম মুনাফিক দেশে কম না বেশি? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নেই এরকম নামাজি? নামাজ পড়ছে কোরআনের তেলাওয়াত দিয়ে অথচ কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা শুনলেই ওর মাথা ঠিক থাকে না, আজে বাজে মন্তব্য করে। হুজুররা কেন এখানে আসতে চায়? মানুষ মরে যাবে, জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 খাবে, আজান হওয়ার পরে ওরা ইমামতি দিবে, ওরা কেন এখানে বসতে চায়? এইরকম ধারণার মানুষ দেশে কম না বেশি? আমি তো দেখছি 100-র ভেতরে 98টা। আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, সেই কোরআনের সমাজ রাষ্ট্র চান না। আপনার মতো হতভাগা কপাল পরার কে আছে আমার? বলেন তো, বলেন বলেন। আর যে দেশের অবস্থা, এটার যদি আপনি সামনে পরিবর্তন আনতে চান, কোরআনের শাসনের বিকল্প আছে? দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। অনেকে তো অনেক ভাবে দেশে শান্তি দেবার চেষ্টা করেছে, কেউ শতভাগ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে সম্ভব হবে তখন আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা চলবে যখন। সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললে আপনি তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আপনি খেপে যান। আপনার ঈমান আছে? আপনি কিসের নামাজ পড়েন? এ কি কোনো দলীয় কথা? আর এই কথাগুলি মসজিদ থেকে ময়দান পর্যন্ত বললেই এই লোকগুলোই তখন তারা আখ্যা দেয়, এগুলি জামাত ইসলামের কথা, এগুলি চরমনাই পীরের কথা, এগুলি হেফাজত খেলাফতের কথা। এগুলি কি জামাতের, ইসলামী আন্দোলন, হেফাজত খেলাফতের কথা? আপনি একজন মুসলমানের সন্তান, আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, আপনি নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে অথচ কোরআনের সমাজ রাষ্ট্র চান না।
আপনার মতো হতভাগা কপাল পরা আর কেউ আছে? আদর্শ নবীজির স্পষ্ট বার্তা, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ ওমরা করেন, মাথায় টুপি রাখেন, যত বড় দাড়ি বাড়ান, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, দেশ চলবে, যদি আপনার হাত না থাকে। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর স্পষ্ট বার্তা, আপনি মুনাফিক। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি যতই হজ ওমরা করেন, যত দাড়ি বাড়ান, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যদি আপনি না চান, আপনি মুনাফিক। আমি বানালাম আকিমুসসালাহ, কার কথা? আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, এটা কার কথা? আপনি নামাজ পড়তে পারেন, দিন প্রতিষ্ঠার কথা বললে আপনার গায়ে জ্বর আসে কেন? আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, কথা শুনলে যাদের গায়ে জ্বর আসে, গা চুলকায়, তাদের বলছি, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ, তিনি 10 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। চালাননি? এখানে যারা আলেম আছেন, কেউ অস্বীকার করতে পারে রাসূলের মতো মানুষ 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়নি? তো নবীজির মতো মানুষ যদি আল্লাহর কোরআন দিয়ে 10 বছর দেশ চালিয়ে থাকে, আমরা যারা রাসূলের উম্মত, এই কোরআন দিয়ে আগামীতে দেশ চালা কি আমাদের জন্য জরুরি নয়? হ্যাঁ, রাসূল জুতো কিভাবে পা দিয়েছে, পায়ে দিয়েছেন, আপনি ওইভাবে জুতো পা দেন। কিভাবে পোশাক পরেছেন, কিভাবে দাড়ি রেখেছেন, কিভাবে টুপি দিয়েছেন, কিভাবে কি করেছেন, আপনি সব যদি মানতে পারেন, রাসূল যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, মামু, তখন আপনার মাথা গরম হয় কেন? আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনার ঈমান থাকবে? হ্যাঁ, কিসের বিরোধিতা আমার বলেন তো? আদর্শ 1500 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? সূরা হাসরের 7 নম্বর আয়াতে আপনি ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক 1500 বছর পূর্বে ব্যাখ্যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা তোমরা ছেড়ে দাও, বাদ দাও, বর্জন করো। এ কথা কি হুজুরদের না আল্লাহর? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে, আমরা যারা রাসূলের উম্মত দাবি করছি, আগামীর এই দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, ওই পক্ষে আমাদের কর্মী হয়ে কাজ করা জরুরি কিনা বলেন? আমরা কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমরা কি চাই না? কিসের বিএমপি, কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, কিসের আওয়ামী লীগ, কিসের দলাদলি, আমরা কি সবাই মিলে আগামীর এই দেশটা ভালো থাক আমরা চাই না? দেশটা আমাদের সবার না? আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদার অমিল থাকতে পারে, কিন্তু আগামীর দেশ ভালো থাকবে, আগামীর দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, এই পক্ষে আমরা কি সবাই এক না? আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমি এক দল করতে পারি, আমার বাবা আর এক দল করতে পারে, আমার ভাই আর এক দল করতে পারে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? আমার আকীদা একরকম, এই হুজুরের আকীদা আর এক রকম, এটা থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আগামীর বাংলাদেশ সুন্দর থাকবে, আমরা সুন্দর থাকতে পারবো, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চলবে, আমরা কি এই পক্ষে এক না? আমরা বুঝি না বিএমপি, বুঝি না জামাত, সবার শাসন আমরা দেখেছি এই 53 বছরে। আমরা সামনে দেখতে চাই আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। যারা চালাতে চায়, চালাতে পারে, বাংলার চেয়ারে আমরা তাদের দেখতে পাই। আমি আবারও বলছি, বুঝি না বিএমপি, বুঝি না জামাত ইসলাম, বুঝি না চরমনাই, বুঝি না হেফাজত, বুঝি না খেলাফত,
বলেন না কেন? আগামীর এই দেশ যারাই কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে চায় আমরা তাদের দেখতে চাই। কারণ এই 53 বছরের শাসন আমরা দেখেছি, অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে, কেউ শতভাগ শান্তি দিতে পারেনি। আমাদের বোঝা শেষ, একমাত্র শান্তি দিতে পারে এদেশ যদি আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ দিয়ে আগামীতে চলে। আমরা দেখতে চাই না? কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন ওই রকম একটা পরিবেশ আমাদের জন্য আল্লাহ করে দেয়। যারা বিরোধিতা করছে নাক সিটকা সিটকি করে কোনো লাভ নেই। অনেকে নাক সিটকা সিটকি করছে না, বলেন না কেন? অনেকের খাওয়া নেয়া রাতের ঘুম বন্ধ হয়ে গিয়েছে। এ কি আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, আমরা যা করছি এ দেশে 24 ঘন্টা চলবে না, বলে না কেন? যাদের রাজনীতির মধ্য দিয়ে খাওয়ার ধান্দা আছে, যাদের আয়ের মেইন উৎস হচ্ছে রাজনীতি, অনেকেই আছে ওর খাওয়া দাওয়া রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। কারণ যেদিকেই যাচ্ছে মানুষের মুখ থেকে একটাই শব্দ শুনতে পাচ্ছে, আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনি মন্তব্য করে গন্তব্য ঠেকাতে পারবেন না। কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে। তিনি যেভাবেই হোক এটা রক্ষা করবেন, বলেন না কেন? আপনি যতই চেষ্টা করেন আপনি অন্তত এটা আটকাতে পারবেন না। কারণ এই 1.5 দশকের জালিম যারা আমাদের মাথার উপরে যারা ভর করেছিল, তাদের কোনো ভোট লাগেনি। ভোট ছাড়াই যারা বছরের পর বছর ক্ষমতার চেয়ারে ছিল, এই কোরআনকে ব্যান করবার জন্য সর্বাত্মক তারা প্রচেষ্টা চালিয়েছিল। কোরআনের বিধান কায়েমের পক্ষে যারা, আপনি দেখেন কোন মানুষ বাদ ছিল না তাদের টার্গেট থেকে। আমরা আমিরে জামাত আপনাদের হাতীবান্ধা উপজেলার আমির মহোদয়ের কাছ থেকে কত কথা শুনলাম, মাথার চুলটা পর্যন্ত প্রকাশ্যে সেলুনে গিয়ে কাটতে পারেনি। কোরআনের রাজ কায়েমের পক্ষে যারা ছিল, শুধু লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, রংপুর বিভাগের এই 8টা জেলা বলে কথা না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাঁতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা বাদ ছিল না। এই 1.5 দশকের জালিমরা তাদের না ধরেছে। এত চেষ্টা করবার পরেও তারা কিন্তু কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে দুনিয়ার থেকে মাইনাস করতে পেরেছে। আরো সরে বলেন। ওরা যত গুণে ওদেরকে মামলা হামলা দিয়ে আয়না ঘরে ফাঁসি দিয়ে মেরেছে, এখন আপনি মিলান তার সে আল্লাহ 3 গুণ হারে বের করে দিয়েছে। বাংলার এমন কোন জায়গা বাদ নেই যে জায়গায় আজ কোরআনের রাজ কায়েমের কর্মী নেই। ওরা মেরেছে ধরেছে যদি 10টা, আপনি মিলান 10 লক্ষ আল্লাহ বের করে দিয়েছে। আজ যারা কোরআনের রাজ কায়েমের কর্মীদের দেখে নাক সিটকা সিটকি করেন, নানা ধরনের মন্তব্য করেন, তাদের বলছি অন্তত জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও কিন্তু তারা এদেরকে বিদায় করতে পারেনি। আপনারাও যদি ওই কাজ আবার শুরু করেন, ওদের মতো করে আবার আল্লাহ আপনাদেরকেও বিদায় করে ছাড়বে না। ও ক্ষমতা আল্লাহর নেই। হ্যাঁ, নতুন করে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আবার ট্যাগ দেওয়া শুরু করেছে। এরকম ট্যাগ আমরা শুনতে পাচ্ছি না? হ্যাঁ, যুদ্ধাপরাধীর বিচার নাকি আবার চলমান তারা রাখতে চাচ্ছে। এখনো কি বিবেকের তালা আপনার খোলে না? যুদ্ধাপরাধের নামে যাদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, তারা ছিল আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ। এখনো যদি আপনি ওই 1.5 দশকের জালিমদের কথা এখনো তোলেন, সামনে হয়তো জনগণের কারোর পায়ের নিচে আর জুতো থাকবে না। এই ট্যাগ দিয়ে কিন্তু এই 1.5 দশকের জালিমরা ইসলামী আন্দোলনের বড় বড় সিফা সালারদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে সক্ষম হয়েছে। এটা 2024 সালের 5ই আগস্টের আগ না, এখন পরে। এর আগে তো সবার চোখে ছিল কালা চশমা, এখন কারোর চোখে চশমা আছে? এখন অফেনে সব দেখতে পাচ্ছে না। এই সময় এসে আবার আপনি ওই শুরু করেছেন। আপনি যেই হন না কেন, জনগণের পায়ে কিন্তু জুতো আছে।
এমন একটা সময় আসবে জনগণ জুতো খুলবে আর আচ্ছা তারি পিটাবে। রংপুরের শহীদ আবু সাইদ সহ যারা জীবন দিয়েছে তারা কিন্তু এগুলি করার জন্য জীবন দেয়নি, বলেন না কেন? অতএব যারা যেখান থেকে যা করছেন অত থেমে যান, বন্ধ করেন। আপনি কারোর মন্তব্য করে গন্তব্য আটকাতে পারবেন না, বলেন না কেন? আপনি যত বেশি মন্তব্য করবেন তত বেশি তাদের গন্তব্য আল্লাহ ক্লিয়ার করে দেবে, বলে না কেন? অতএব নিজের যোগ্যতায় আগান, নিজের যোগ্যতায় আগান। ওই যে একটা কথা আছে না যে নিজের সরকায় তেল দেন, বলে না কেন? নিজের সরকায় তেল দেন, মানুষের দিকে তাকানো বাদ দেন। পেরো লালমনির হাটবাসী আমি যে কথাই ছিলাম, কোরআনের হেফাজতকারীকে, এটা কায়েমের পক্ষে যারা হাত রাখবে তাদেরও হেফাজত করবে। ১৫০০ বছর পূর্বে সূরা সাফফাতের ১৭৩ নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আল্লাহ বলেন আমার বাহিনী যারা, আল্লাহ বলেন তারাই বিজয়ী হবে। এ কথা আমার না আল্লাহর। সূরা মুজাদালার ২১ নম্বর আয়াতে আল্লাহ লিখে দিয়েছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ এবং আমার রাসূল বিজয়ী। আমি আল্লাহ এবং আমার রাসূলের দল যারাই করবে, আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি তারা বিজয়ী হবে। কে বলছেন? আরো জোরে।